সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক আরোপ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা মূলত যুক্তরাষ্ট্রের জিএসপি এবং ট্রেড পলিসি অ্যাকশনের ভিত্তিতে তৈরি হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম পোশাক রপ্তানিকারক দেশ এবং 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে বাংলাদেশ। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আরও অতিরিক্ত প্রায় 35% শুল্ক আরোপ করা হবে এবং তা যদি বর্তমানে আরোপিত প্রায় 15% শুল্কের সাথে অ্যাড করা হয়, তাহলে টোটাল প্রায় 50% শুল্ক দিয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। যদি 1 আগস্ট 2025 থেকে বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র 35% শুল্ক আরোপ করা হয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে। এই শুল্ক আরোপের পরে বাংলাদেশ স্বল্প সময়ের জন্য কিছু সুবিধা ভোগ করতে পারে, যেমন বাজার বৈচিত্র্যকরণের তাগিদ। যেহেতু বাংলাদেশের এক্সপোর্টের প্রধান খাত হচ্ছে গার্মেন্টস খাত এবং এটা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে, তাহলে বাংলাদেশ পাশাপাশি কিছু কম্পিটিটিভ কান্ট্রি যেমন ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশগুলোতে রপ্তানির চিন্তা ভাবনা করবে। বাংলাদেশে যেহেতু বেশিরভাগ পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানি করা হয়, যদি শুল্ক আরোপ করা হয় তাহলে বাংলাদেশে যারা উৎপাদনকারী আছে তারা চিন্তা করবে কম খরচে ভালো প্রোডাক্ট উৎপন্ন করার জন্য, এবং এক্ষেত্রে দেশীয় যেসব কাঁচামালের উৎস রয়েছে সেগুলোর দিকে ফোকাস করা যাবে। আরেকটা সুবিধা যেটা পেতে পারে যে নতুন প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা বৃদ্ধি। মার্কেটে একটা কম্পিটিশন চলে আসবে, তাহলে তাদের সাথে টিকে থাকতে হলে আমাকে অবশ্যই নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আরো কম সময়ে বেশি পণ্য যাতে আমরা উৎপাদন করতে পারি, এবং এর সাথে সাথে শ্রমিকদের দক্ষতাও বৃদ্ধি পাবে। বাংলাদেশের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্র কম হলেও অসুবিধার ক্ষেত্র অনেক। সবচেয়ে বেশি যে সমস্যার মধ্যে পড়তে পারে সেটা হচ্ছে রপ্তানিতে ধস। কিছু কিছু বিশ্লেষণে দেখা গেছে যদি বাংলাদেশের উপর এই শুল্কটা আরোপ করা হয়, তাহলে বিগত বছরের থেকে প্রায় 10 থেকে 20% রপ্তানি কমে যেতে পারে। বাংলাদেশে যেহেতু বিশাল সংখ্যক জনসংখ্যা এই গার্মেন্টস শিল্পর সাথে জড়িত আছে, প্রায় বলা হয় তাকে 40 লক্ষ মানুষ জীবিকা নির্ভর করে এই গার্মেন্টস শিল্পের উপর। যদি শুল্ক আরোপ করে তাহলে প্রায় 5 থেকে 7 লক্ষ লোক কর্মী ছাঁটাই হতে পারে। 50% শুল্ক আরোপ করাতে দেশের প্রত্যেকটা প্রোডাকশন হাউসের কস্ট বেড়ে যাবে, এর ফলে বৈদেশিক বিনিয়োগ হ্রাস পাবে। বাংলাদেশের ফরেন কারেন্সি বা ফরেন রিজার্ভ কমে যাওয়ার আশঙ্কা থাকবে। 2024 সালে শুধুমাত্র এই তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের ফরেন কারেন্সি আসছে প্রায় 7.5 বিলিয়ন ডলার, এবং ওভারঅল অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। যেহেতু বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে এই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করা হয় এবং তার মধ্যে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি করা হয়, এখানে যদি ধাক্কাটা লাগে তাহলে আমাদের পুরো ইকোনমিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে।